আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাই ও বন্ধুগণ যারা আমাদেরকে দেশ এবং প্রবাস থেকে দেখছেন, তাদেরকে সকলে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তো আমাদের কাছে কিছু ভাই কোরবানি সংক্রান্ত কিছু মাসালা জানতে চেয়েছেন। তাদেরকে কোরআন ও হাদিসের আলোকে সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। ১ নম্বর হচ্ছে কুরবানি কয় ভাগে ভাগ করতে হবে? কুরবানি আমরা শুরু থেকেই জানি যে ৩ ভাগে ভাগ করতে হবে। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত। ১ নম্বর হচ্ছে ১ ভাগ নিজের, ২য় নাম্বার ১ ভাগ আত্মীয়স্বজনের, ৩য় নাম্বার হচ্ছে ১ ভাগ হচ্ছে গরিব দুঃখীদের। তো আমরা অনেকেই এই ভুলটা করে থাকি যে আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে সমাজে ১ ভাগ দিতে হবে, আরেক ভাগ আত্মীয়স্বজনকে দিতে হবে, আরেক ভাগ নিজের থাকবে। তো এই প্রথাটা সম্পূর্ণ ভুল এবং কোরআন হাদিস পরিপন্থী। ২য় নাম্বার হচ্ছে কুরবানির ৭ ভাগের ৭ টা যে অংশ থাকে, ৭ জনে যে এক গরুতে অংশ নিতে পারে। তো ৭ অংশের মধ্যে কেউ যদি আকিকার নিয়ত করে তাহলে সহি হবে কিনা? হ্যাঁ, কেউ যদি কোরবানির ৭ জনের সাথে একজন যদি আকিকাওয়ালা যদি আকিকার নিয়তে তাদের সাথে শরিক হয়, তাহলে ৭ শরিকের একজনের আকিকা নিয়তে ওইখানে শরিক হওয়া জায়েজ হবে। আকিকার নিয়তে এ শরিক হওয়া জায়েজ হবে। ৩য় নাম্বার প্রশ্ন হচ্ছে যে কোরবানির চামড়া আমরা কি করব? কোরবানির চামড়া বিক্রি করে টাকা খাওয়া যাবে না। সেটা হচ্ছে গরিব দুঃখীদের হক। তো ২ টা জায়গায় আমরা দান করতে পারি। ১ নাম্বার হচ্ছে গরিব দুঃখীদেরকে দান করব, যারা অভাবী, যারা দুস্থ ব্যক্তি। আর ২য় নাম্বার হচ্ছে আমরা মাদ্রাসায় দান করে দেব জাকাত ফিতরার ফান্ডে। তো দেখা যায় আমাদের ক্ষেত্রে আমরা নিয়তের ক্ষেত্রে অনেক ভুল করি। আমাদের নিয়ত সহি হয় না। গোশত খাওয়ার নিয়ত বা সমাজের মানুষদেরকে দেখানোর নিয়তে আমরা অনেকে কোরবানি করি। তো আমরা এরকম ঘৃণ্য এবং নিম্নমানের নিয়ত থেকে আমরা উঠে এসে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোরবানি করব। আরেকটা বিষয় হচ্ছে আমরা কোরবানির ক্ষেত্রে এই বিষয়টা সঠিকভাবে লক্ষ্য রাখবো যে আমাদের ৭ জনের মধ্যে ৭ জন বা ৪ জন ৫ জন যতই অংশীদার হন না কেন, একজনও যদি হারাম খাওয়া ব্যক্তি থাকে, সুদ ঘুষখোর ব্যক্তি থাকে, তার সাথে কোরবানি দিলে সকলের কোরবানি বাতিল হিসেবে গণ্য হবে, কারো কোরবানি সহি হবে না। তো আমরা আসুন সকলে আমরা সহি নিয়তে এবং ভালো মানুষের সাথে, নেককার দিনদার মানুষের সাথে কোরবানি দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।